শুভ সন্ধে বন্ধুরা, জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আরও একটা নতুন ব্লগে আবার অনেক দিন বাদে আমি আবার ব্লগ ভিডিও আর কি শ্যুট করছি আপনাদের জন্য। তো একটা বিশেষ কারণে আমার বাড়িতে আজকে হলো বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার আমার বাড়িতে সন্তোষী মায়ের উদযাপন হতে চলেছে। তো তারই প্রিপারেশন এখন আমার বাড়িতে চলছে। তো এই যে দেখুন, লাইট ফ্যান সব লাগানো হয়ে গেছে, এখনও পর্যন্ত লোক যায়নি, এখনো কাজ চলছে। একটু দেখাই কীরকম লাগছে। এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, আগামীকাল পুজো কমপ্লিট হয়ে যাবে, আগামীকাল সকালের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ছোট ছোট ক্লিপ করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালোই লাগবে আপনাদের। শুভ সকাল বন্ধুরা, আজকে হলো সেই দিন 24শে অক্টোবর, শুক্রবার, আমার মা সন্তোষীর উদযাপনের দিন। তো এখন অনেকটা টাইম হয়ে গেছে। আজকে ভোরবেলা উঠেছি, ভোরবেলা 5টার সময় উঠে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়ে ভোগের রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। তো অনেকটা প্রিপারেশন আমার হয়েও গেছে রান্নার, এখনও পর্যন্ত ভোগের রান্না সম্পূর্ণ হয়নি, চলছে। তো দেখুন, দেখতে থাকুন, আশা করি আজকে দিনটা ভালোই যাবে, সকলেরই ভালো যাবে। আমার সাথে সাথে আমার মা সন্তোষীর পূজা উদযাপন আমি কিভাবে করি আপনাদের সাথেও সেটা শেয়ার করব। মায়ের কৃপায় সকলে ভালো থাকবেন, দেখুন, আশা রাখি ভালো লাগবে। তাহলে আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভোগে কী কী রান্না আমি এখনও পর্যন্ত করেছি। এখনও পর্যন্ত আমার রান্নায় হয়েছে 5 রকমের ভাজা, এটা হচ্ছে 5 মিশালি তরকারি, আর এখানে তুলেছি শাক ভাজা। এরপরে খিচুড়ি হবে, পায়েস হবে, কারণ মা সন্তোষী মা আপনারা সকলেই জানেন যে টক পুরোপুরিভাবে নিষিদ্ধ। টকের কোনো রকম কোনো আইটেম এখানে চলে না, এই পুজোয় মায়ের ভোগে চলে না। সেই কারণে টক বাদে সমস্ত কিছুই মাকে দেওয়ার চেষ্টা করব। এখনও পর্যন্ত ভোগের রান্না আমার সম্পূর্ণ হয়নি, ভোগের রান্না হবে, তারপরে আবার ঠাকুরের ওখানে যাব, ঠাকুর গোছাতে হবে, মা সন্তোষী মাকে বসাতে হবে, 16 শুক্রবারের ঘট বসাতে হবে আমার। এটা হচ্ছে 16 শুক্রবারের ব্রত। যদি আপনার কোনো মনস্কামনা কিছু থেকে থাকে তাহলে পরে মা সন্তোষী মার 16 শুক্রবারের ব্রত করলে পরে সেই মনস্কামনা পূর্ণ হয়। এখন আমার মা সন্তোষী মার পূজার উদযাপন চলছে। ওম রাম নমঃ পঞ্চমতায় নমঃ। ওম রাসমঙ্গং সব্বা জীব শিবং পরং শিবপদে জলরিত্তায় সাহা। ওম জাং লিঙ্গ সদিশিয়া শোষণায় সাহা। ওম রাং কচ সংকট শরীরায় দাহ দাহ সায় নমঃ। ওম মূল
আমি আমার মা সন্তোষীমার মূর্তি প্রতিষ্ঠা করে বসিয়ে দিলাম আসনে, পুরোহিত মশাই বসালেন, মূর্তি প্রতিষ্ঠা হলো। এই যে আমার মা সন্তোষীমার মূর্তি। यातिष्ठवताय नमः ओं कोशानु विष्णवे नमः नारायणाय नमः ओं कोशानु विष्णवताय नमः ओं ततो विष्णु परमं पदं तदा पुष्यन्ति यातवे साहा ओं नमः भूभुवपतने साहा। শুভ বিকেলবেলা, আমার এইমাত্র পুজো শেষ হলো। দেখতেই পাচ্ছেন এখানে যজ্ঞের টিকা দেওয়া আছে। আপনাদেরকে একটু দেখাই, আমার প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই যে এই হচ্ছে বাড়ি, আর বাড়ির সামনেই হচ্ছে প্যান্ডেল। আমি একটু ভেতরে ঢুকে দেখাচ্ছি। এই ফ্যানটা এখনো সেট হয়নি, এখন এই ফ্যানটা সেট হবে। ওই পাশটা হলো রান্নার জায়গা, ওখানে রান্না হচ্ছে, আর এইখানে খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখন চলছে আমার মায়ের ব্রত উদযাপনের খাওয়া দাওয়া সব। খাওয়া দাওয়ার মেনুটা একটু দেখিয়ে দিই। এই হলো মেনু: কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, বেগুন বাটার ফ্রাই, স্যালাড, পোলাও, আলুর দম, ধোকার ডালনা, পায়েস আর ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম করেছি কারণ মায়ের পুজো তো, সন্তোষী মায়ের পুজো, এখানে কোনো টক যেহেতু চলবে না, ওই জন্য অন্য কোনো কিছু করা যায়নি। চকলেট করা যেত, তো চকলেট আর করিনি, ভ্যানিলাই করলাম। আমি আর সাজাগোজা বিশেষ কিছু করতে পারিনি, আর যা অবস্থা সেটা তোমরা দেখতেই পাচ্ছ, সারাদিন খাটাখাটনি গেছে। এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।